অনেক লেট করেই ঘুম থেকে উঠেছি। কাল তো রাতে ঘুমাইনি, ঘুমাতে ঘুমাতে তোমার ছটার দিকে ঘুমিয়েছি, আমি ভোরবেলা ঘুমিয়েছি সব কাজ টাজ সেরে। সো এই তো এখন দেখো দুপুরে ডিনারে কি করেছি, দাঁড়াও দেখাচ্ছি। গাইস কি বলো তো, কাল তো আমাদের সব কিছুই ছিল, আজকে আমি ভাতটা রান্না করেছি। তো এই দিকে দেখো কালকে যে চিকেনটা ছিল, চিকেন গ্রেভি, সেটা গরম করেছি দুপুরে খাওয়ার জন্য। মানে আজকে আমার কোনো রান্নাও নেই, তো একদিকে ভালোই হয়েছে, কারণ মানে যদি রান্না করতে হতো তাহলে আরও টাইম। আর এইদিকে ধ্রুব বসেছে, ওকে এখন দেব। আর মোটামুটি দেখো কি বলো তো, এখনও কোনো কিছুই খুলিনি, তো আস্তে আস্তে সব কিছু গোছাবো। এইদিকে কার্পেটটা জাস্ট উঠিয়ে রেখেছি। আর এই তো পুজো দিয়ে রান্না, মাংসটা গরম করে ভাতটা রান্না করে ধ্রুবকে খেতে দেবো। আর এই দিকে দেখাচ্ছি আরেকজন কি করছে, সে এখনও ঘুম থেকে ওঠেনি। দেখো ধ্রুবর বাবা এখনও ঘুমাচ্ছে, সে ওঠেনি। উঠবে না? এই যে সে ঘুমাচ্ছে, সেও খুব টায়ার্ড অ্যাকচুয়ালি, কালকে এত ধকল গেছে, দেখো ঘুমাচ্ছে। আর এই দিকে দেখাচ্ছি আমার ঘর, আমি এখনো গোছাতে পারিনি। দেখো এই দেখো সব বাসন এখানে নামানো আছে, সব কিছু মানে এইদিকে জাস্ট পরিষ্কার করা আছে, এরপরে বাকিটা গুছিয়ে গুছিয়ে রাখতে হবে। এই দেখো আরও আছে, এই দেখো এইদিকে। তো সব কিছু এগুলো কি বলো তো গোছাতে হবে। কিচেনটা আপাতত মোটামুটি সব কিছুই, কিচেন আর কোনো কিছু নেই, সেগুলো আমার পরিষ্কার হয়ে গেছে কিচেনেরগুলো। আর এখন হচ্ছে আমার ফ্রিজ দেখাচ্ছি, ফ্রিজে অলরেডি দেখো অলরেডি সব কিছু আছে। আর চিকেন রোস্ট আছে, সেটা রাতের জন্য রেখেছি, এখানে রাইসও আছে। সো দুপুরবেলা তো কাল দেখো ভাত খাইনি রাতে, এখন ইচ্ছে হলো ভাত খাওয়ার, তাই ভাতটা করে নিলাম। এই হচ্ছে বার্থডে পরের দিনের আমাদের কাজকর্ম, বুঝেছো? এই দেখো। তো ঠিক আছে, ধ্রুবকে আমি খেতে দিই বন্ধুরা। ধ্রুব এখন রেডি হচ্ছে, 6টা বাজে। তো ধ্রুবকে নিয়ে এখন যেতে হবে ক্যারাটে। ধ্রুবর ক্যারাটে ক্লাস আছে আজকে, যেহেতু সানডে। তো এই তো বন্ধুরা, চলো তাড়াতাড়ি বেলটা পড়ো। তো কাল অবধি আমাদের সব অনুষ্ঠান শেষ, আজ থেকে রুটিন শুরু। এই তো আজকে ক্যারাটে ক্লাস যাবে, আর কাল হচ্ছে তোমার স্কুল আছে, ম্যাম আসবে, মানে সব। কিন্তু আমার কি বলতো, আজকে আমার শরীরটা ভীষণ মানে খারাপ লাগছে। কাল রাতেই আমার খুব পেইন হচ্ছিল হাতে পায়ে। তারপর কি বলতো, মানে এত খাটাখাটনি না, অনেক দিন ধরেই খাটাখাটনিটা করছি, প্রায় 1 সপ্তাহ আগে থেকে করছি। আর কালকে তো নন স্টপ ছিলাম, কালকে আর কালকের আগের দিন। সো সব কিছু মিলে আমার অ্যাকচুয়ালি ভালো লাগছে না, আমার শরীরটা ভীষণ খারাপ লাগছে। ওকে দিয়ে এসে আমি আবার একটু ঘুমিয়ে পড়বো। সো আমরা এখন চলে যাচ্ছি গাড়িটাতে, ওকে? চলো চলো, তাড়াতাড়ি, দেরি হয়ে যাচ্ছে, চলো। তো গাইস এখন আমরা খেতে বসবো। আর কি বলো তো, দুপুরবেলা তো দেখালে আমি ভাত করেছি, ধ্রুবকে দিলাম, আর এখন ধ্রুবর পাপা আর আমি বসবো, এই হচ্ছে। তারপরেও এখনও তোমার চিকেন রোস্টটা আছে ফ্রিজে, সেটা বার করিনি। এদিকে চিকেন গ্রেভিটা আছে। তো এই আর কি, এখন খাওয়া দাওয়া করবো, দুপুরে লাঞ্চটা করবো। আর আজকে তো বললামই, আমার এখনও ঘুম পাচ্ছে, বিশ্বাস করো। আর হাত পা মানে এখনও কেমন যেন করছে। অ্যাকচুয়ালি খাটাখাটি যখন করি তখন কিন্তু সেরকম মনে হয় না, বাট যখন মানে তার পরের দিন হয়, মানে সেই দিনই অনেকটা খারাপ লাগে। সো আর কি করার। তো আমরা এখন খাই, ঠিক আছে? ধ্রুবর পাপা আসছে। তো বন্ধুরা, ধ্রুবকে আমি ক্যারাটে থেকে এনে মানে বাড়িতে নিয়ে এসেছি। আসার পরে ওকে মানে যাই হোক কিছু টিফিন দিয়ে, তো তারপরে বললাম বাবু তুমি একটু টিভি দেখো, আর না হলে ঘুমিয়ে পড়ো, যেটাই করো। তো আমি আর তোমার পাপা একটু আমাদের শপে যাব। তো ধ্রুবকে বললাম যে আজকে আর তোমাকে নেব না। তো এই বলে আমরা দুজন বেরিয়ে এসেছি। আর আমরা কিন্তু এসে গেছি ডায়মন্ড প্লাজায়, বুঝেছো? এটা হচ্ছে একটা সারপ্রাইজ, ধ্রুবকে বলিনি, বললেই তো আসতে চাইবে। আর সেটা হচ্ছে এসেছে একটা কারণে, ধ্রুবর একটা গিফট কেনার জন্য। কি বলো তো, আমরা ওকে অ্যাকচুয়ালি বার্থডের আগেই গিফটটা দিয়েছি, বাট সেটা বাবুর আবার পছন্দ হয়নি সেরকম, বুঝেছো? মানে পছন্দ হয়েছে, বাট কী বলো তো, বার্থডের সময় আর কি লাগবে। সো যার কারণে চলে এসেছি। তো
তো এসে তো এখন দেখো ঘুরছি আর কি বলো তো, সে তো আর একদম ছোটো বাচ্চা নয় যে ওকে সব কিছু দেবো। আর কি বলো তো, আমার ছেলের আবার সব কিছু সেরকম পছন্দও না। সো দেখি এখন কি করি, কি দেই, সেটা এখনও আর কি ঠিক করিনি। তো এইদিকে ধরো একটু ম্যাক্সের ভেতরেও ঢুকবো, গিয়ে দেখবো যে আসলে কিছু দেওয়া যায় কিনা। আর সাথে কিন্তু যুবর পিসিও আমাদের সাথে জয়েন করেছিল, পিসির বাড়ি থেকে এসেছে। সো এখানে ম্যাক্সের ভেতরে একটু ঢুকে গিয়েছি। আর ঢুকে আমার ছেলের জন্য তো দেখছি এই দেখো বিভিন্ন সফটওয়্যার আছে। সফটওয়্যার কিন্তু আমার খুব পছন্দ, বাট আমার ছেলের আবার এইসব এত পছন্দ না। সে সফটওয়্যারের মধ্যে জাস্ট শুধু স্পাইডারম্যানই পছন্দ করে, আদার্স ধরো মানে আর সেরকম কোনো কিছুর প্রতি তার ইন্টারেস্ট নেই। সো আমিও জোর বাবাকে বলছি নেই তার প্রতি। আর এখন কিন্তু আমরা যাচ্ছি ওপরের ফ্লোরে। তো উপরের ফ্লোরে গিয়ে আবার দেখতে হবে যে কী আছে না আছে। সো ডায়মন্ড প্লাজা কিন্তু এর আগে যুব আমার সাথে অনেকবার এসছে, খুব ছোটোবেলায় কিন্তু তোমার ডায়মন্ড প্লাজায় মানে গাড়ি হয় না যে বাচ্চাদের রাইড করে, তো সেই রকম যুব কিন্তু অনেক ঘুরেছে। তো যাই হোক, এখন তো আমরা দুজনে মিলে ঘুরছি। তো এইদিকে আবার আমরা ঢুকে গিয়েছি তোমার এখানে, মানে যুবর পাপা যে ট্যাটু করেছে না, তো সেই ট্যাটুর একটা দোকান আছে তো সেখানে। তো এখন দেখো যুবর পাপার কিন্তু পিছনে একটা ট্যাটু আছে ব্যাক সাইডে, সেটা তোমরা অনেকেই জানো। সো সেই ট্যাটুটা সে কী করবে, একটু মানে আর্টিফিশিয়াল কিছু একটা করবে, মানে একটু কালারফুল করবে, অনেক বছর আগের করা। তো ওটাই এখন দেখো এখানে কিন্তু টিভি ক্যাবিনেট আছে। আর ডায়মন্ড প্লাজে আসলেই আমার কি মনে হয় জানো, যে মানে এখানে এসে একটু টিভি ক্যাবিনেট বা সোফা এরকম কিছু কিনবো। এর আগেও কিন্তু আমি সোফা এখান থেকেই চয়েস করেছিলাম, হ্যাঁ চয়েস করে পরে আমরা বানিয়ে নিয়েছিলাম। তো এখন ঢুকবো আর কি এর ভেতরে। তো আগে একটু ধরো ওই মানে কি বলবো, ট্যাটুর দোকানদারের সাথে একটু কথা বলে নিচ্ছে যুবর পাপা। তো সেখানে কীরকম প্রাইস কী আছে না আছে সব কিছু কথা বলে নিচ্ছে। কারণ কি বলো তো, হুট করেই তো আর করবে না। তো অলরেডি কিন্তু সে কিন্তু দেখছে মানে তার পেছন কী আছে না আছে, কী রকম আছে, বা এইটার উপরে ঠিক কী বসানো যাবে। সো যাই হোক, উনি ওনার ট্যাব দিয়ে সব কিছু দেখছে, দেখে তারপরে আর কি বলছে যে দাদা এত লাগবে। তো প্রাইস যাই হোক মানে সেটা কি বলো তো, আর একটু কালারফুল আর একটু বড় করবে, তো প্রাইসটা অনেক বেশিই বলেছে। তো এখন কিন্তু চলে গেছি আমরা ভেতরে, কিন্তু ঢুকে পড়েছি। এখানে আমি একটা সোফায় একটু বসে পড়েছি, অনেকক্ষণ হেঁটেছি, সাথে কিন্তু যুবর পিসিও বসেছে। আর এইদিকে দেখো ক্যাবিনেট কি বলো তো, দেখেছি বাট আমাদের সাইজে হবে না। কি বলো তো, আমাদের স্পেসটা তো বড় না, তো মনে হচ্ছে আমাদের বানিয়েই নিতে হবে, একদমই কিছু করার নেই। সো তারপরে চলে গেছি দেখো একটা সফটওয়্যার দোকান। এখানে দেখো স্পাইডারম্যানটা কত বড়, আমার তো খুব ভালো লেগেছে। তো ভাবছি কি করব, অলরেডি তো যুবর কিন্তু একটি স্পাইডারম্যান কিন্তু অলরেডি আছে, বাট এখন আমি বুঝতে পারছি না এটা নেবো কি নেবো না। তো যাই হোক দেখি। আর আমি কিন্তু যেটাই কিনবো আমরা সেটাও কিন্তু সারপ্রাইজ থাকবে, সেটাও কিন্তু আমি ভিডিওতে দেখাবো না, বিকজ আমার ছেলে কিন্তু সবই দেখে, ও কিন্তু ধরে ফেলবে, ওর পাপার মোবাইল টোবাইল সবই কিন্তু ঘাটে। সো যার কারণে এটা একদমই যুবর জন্য তোমার একটা সারপ্রাইজ থাকবে। তো আমার কিন্তু খুব পছন্দ হয়েছে এইদিকে। আর এইদিকে দেখো আরও বেশ কিছু জিনিস আছে। তো আমার ছেলের জন্য নেওয়ার মতো আমি মনে করেছি মানে স্পাইডারম্যান ওটাই, আদার্স কিন্তু এখানে আর সেরকম কিছু নেই, বুঝেছো। তো তারপরেই তো আমরা এখন আবার তোমার একটু ঘুরছি। তো ঘুরে ঘুরে দেখছি যে আর কি নেওয়া যায়, আর কিছু নেই আর নাই নেই, মানে একটু তো আমরা ঘুরে নিচ্ছি। সো আর কি করার। আর ছেলেকে একা রেখে এসে কি বলো তো, ঘুরতেও আমাদের এতটা ভালো লাগে না, কিন্তু তারপরেও দুজনে মিলে একটু ঘুরে নিচ্ছি যে কি নেওয়া যায় না নেওয়া যায়, বুঝেছো। অনেক কিন্তু অলরেডি ঘোরা হয়ে গেছে, এখন যুব বাড়িতে একা আছে। আর কি করব, চলো তাড়াতাড়ি এখন বাড়ি চলে যাই। তোমার দাদাকে বলছে আর ঘুরবো না, চলো চলে যাই। তো গাইস এখন আমরা ডায়মন্ড প্লাজা থেকে বেরিয়ে যাচ্ছি, ঠিক আছে। আরেকটা জায়গায় যাওয়ার আছে, তারপর বাড়ি গিয়ে তোমাদের সাথে কথা বলছি। তো গাইস এখন রাত অনেক বাজে, বাট ধ্রুব পাগল হয়ে গেছে, তার গিফটগুলো সে এখন ওপেন করবে। গাইস আমি আমার বার্থডে গিফটটা খুলছি, দেখো তোমরা। তো এই দেখো, এই দেখো দেখো এই দেখো গাইস, একটা দেখো এই হচ্ছে গিটার। তো গিটারটা কিন্তু খুব সুন্দর হয়েছে, খুব সুন্দর, ভেরি নাইস। সাথে হচ্ছে তোমার গিটারের সাথে আরেকটা ছিল ক্যাডবেরি, ঠিক আছে। তারপরে দেখো যুব, তো আমরা কিন্তু সবগুলো ওপেন করে নিয়েছি অলরেডি। আর এটা হচ্ছে ওয়াও, খুব সুন্দর কিন্তু গিফট, ফটো ফ্রেম সাথে ওয়াচ। অ্যাকচুয়ালি খুবই ক্লান্ত আমরা সবাই, এখনও ঘুমাইনি, কিন্তু আর মানে ওয়েট করতে পারছি না গিফটগুলো ওপেন করার। তো খুব কিন্তু টায়ার্ড এখন, খুবই ক্লান্ত, মানে এখন আমাদের ঘুমোতে যাওয়ার সময়। অনেক রাত, প্রায় মনে করো 3টে সাড়ে 3টে বেজে যাচ্ছে আর কি।
কিন্তু ধ্রুব খুব জোর করছে, তার গিফটগুলো তার দেখতেই হবে, কি আর করার। বাধ্য হয়ে এখন একদম অনেস্টলি বলছি, আমার কিন্তু একদমই ইচ্ছে নেই। ধ্রুবর পাপা তো নাই করছে, বাট এই ওর জন্য দেখো এখনও জেগে বসে আছে, এই ওর জন্য আমার এখন এই গিফটগুলো খুলতে হচ্ছে। আর কি করার, বুঝতে পারি বাচ্চা মানুষ এক্সাইটেড অবশ্যই আছে। সো এই হচ্ছে ধ্রুবর আরেকটা গিফট, টি শার্ট। টি শার্টটা কিন্তু দারুণ হয়েছে, কালার খুব দারুণ হয়েছে টি শার্ট। তো তারপর কি গিটার দেখিয়েছি তো, এই তো এই একটা দেখো, এটা খুলেনি, হাফ খুলেছে, মানে খুলছে সবে মাত্র। ওকে, এটা দেখো, আর পুরোটা আমি খুললাম না, মেবি এটা একটা টেবিল। ওকে, ঠিক আছে, একটা টেবিল হবে। তো তারপরে আর এদিকে কি আছে, এই দেখো, এটাও আর আমি আর তোমাদের ওপেন করে দেখালাম না, বিঞ্চনের একটা ওয়াটার বোতল। আর হচ্ছে এইটা কি, এই হচ্ছে টেবিল। তো মেবি দুটো টেবিল না, ওটা একটা এটাও একটা। যাক, পড়াশোনার জন্য ভালো হয়েছে, কি বলো? তো এই তো ধ্রুবর গিফট, ঠিক আছে। তো আরও অনেক গিফট এই ওপরে আছে, বাট এখন আর খুলবো না, আর পারছি না, কয়েক চোখে দেখালাম, বাকিগুলো কালকে করবো, ঠিক আছে। আর ফ্রিজে কিন্তু অনেক চকলেট আছে, যা ও ধ্রুব গিফট দিয়েছে। ও আরেকটা গিফট আছে, দাঁড়া, খুব পছন্দ হয়েছে গিফটটা আমার। এরকম একটু সাবধানে আমি লিখেছি, এটা অ্যাকচুয়ালি আগেই ওপেন হয়েছে, বিকজ যারা গিফটটা এনেছে তারা এসেই সাথে সাথে বলছে তাড়াতাড়ি ওপেন করো, মানে যুবকেই বলেছে। এই দেখো, সো এই গিফটটা আগেই ওপেন হয়েছে, খুব সুন্দর নাইস একটা গিফট এনেছে, ভেরি নাইস। তো ধ্রুবর সবগুলো গিফটই কিন্তু খুব ভালো হয়েছে। হ্যাঁ, তোমার কেমন লাগছে এবার, খুশি? I am so very ভেরি হ্যাপি। okay. তো গাইজ, ব্লগটা কিন্তু এখানেই শেষ করে দিচ্ছি। টাটা, বাই বাই, সবাই ভালো থাকো, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, লাইক অ্যান্ড কমেন্ট করবে।